হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার বেলকনিতে চলে এসেছে অনেকগুলা কই মাছ। না ফান করলাম। আসলে যারা গ্রামে থাকেন দেখবেন যখন বৃষ্টি হয় বিলে কিংবা আনাচে কানাচে ঘাসের গায়ে এইভাবে কই মাছ কানি দিয়ে দিয়ে চলতে থাকে। আমার হাজবেন্ডও একটু গ্রামের ফিল পাওয়ার জন্য এই বৃষ্টির দিনে নিয়ে এসেছে কই মাছ ও কচুরলতি। ও যখন ক্লাস 9-10 পড়ে তখন নাকি এক মাঠে ঘাসের ভেতরে কই মাছ কানি দিচ্ছিল আর সে ওই কই মাছ বাড়িতে নিয়ে আমার শাশুমা ওই কই মাছ ঝোল করে দিয়েছিল আর কচুরলতি নাকি ভাজি করে দিয়ে। ক্যামেরাটা একটু ঘুরাই, কই মাছগুলো কিভাবে ওর হাত থেকে বারবার ছাড়িয়ে যাচ্ছিল আর আমার দেখে হাসি পাচ্ছিল। এই মাছ কাটা আসলে অনেক কষ্টে, আমারও হাত থেকে ছাড়িয়ে গেল। কিভাবে বাইরে ঘুরতেছে বৃষ্টি। এই যে বেচা গ্রামের ফিল নেওয়ার জন্য যে কত কষ্ট করতে হলো, অনেকবার কিন্তু তার হাতে কাটা পড়ছে মাছের। এই দরকার ছিল বলুন তো এগুলা? এর চেয়ে বৃষ্টির দিনে যে খিচুড়ি খেত এটাই বেটার ছিল। আসলে ওর দোষ দিয়ে লাভ নেই, এটা ওর মনের দোষ। যখন বেশি ওর মায়ের কথা মনে পড়ে তখন ওর মায়ের করা রান্নাগুলো আমাকে দিয়ে করায় আর সেটা তৃপ্তি সহকারে বসে বসে খায় আর মায়ের হাতে রান্নার ফিল নেয়। যাই হোক, কচুরলতিটা এখন দিয়ে দেশি কচুরলতি ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে। লতি ভাজতে ভাজতে আমি অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতে বলক এসে গেছে, একসাথে দুইটা রান্না হয়ে যাচ্ছে। এরপরে মাছটাও বসিয়ে দিব। এই মাছের প্রাণ কিন্তু অনেক শক্ত। দেখেন মাছ কাটার পরেও কিভাবে মাছগুলো লাফাচ্ছিল, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম দৃশ্যটা। এদিকে আমার ভাজাটাও হয়ে এসেছে, আমি এটাকে আরেকটু লাল লাল করে ভাজা করব, জন্য আরেকটু রাখতে হবে। এদিকে আমি মাছগুলো ধোয়ার জন্য গরম পানি করতে দিয়েছিলাম, গরম পানিটাও হয়ে গেছে। আমি এখন মাছগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এই যে ভাজাটাও হয়ে গেছে, এখন এবার এটাকে নামানো যাবে। এবার মাছটাকে বসিয়ে দিব, মশলাটা ভালোভাবে কষিয়ে তেল ভেসে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ফেলেছি, এবার খালি নাড়াচাড়া করতে হবে হালকা ভাবে। ভাজির মতো তো অত নাড়া যাবে না, এটা মাছ ভেঙে যাবে, তাই হালকা ভাবে নাড়িয়ে এবার পানিটা দিয়ে দিব। পানিটা কিন্তু হালকা গরম করে নিয়েছিলাম আগে থেকে, এখন দিয়ে দিব এটার ভেতরে। রক্ত এসে গেছে, এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আরো 5-7 মিনিট জ্বালিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার টকটুকে মাছের ঝোল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।